তাইলে আমরা দেখলাম যে নবীগুলোর জবান দ্বারা উম্মতের কাছে যে ওসিয়ত দিয়েছে সেই ওসিয়তের মাধ্যমে জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আল্লাহ আমি যারা কিতাব দিচ্ছি অর্থাৎ আহলে কিতাব ইহুদ নাসারা এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেছেন কামা ইয়ারিফুনা আবনাহুম যারা তারা কুয়াই করেছে মানে খুব বড় রকম যখন তখন কুয়া চিন্তা কোনো ভুল হয় না আল্লাহ বলেন যে আহলে কিতাব যারা রাসূলুল্লাহর খুব বলা হয়েছে وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون ثم يقولون ما أنت دنياهم يا حصر الوسائل أهل كتاب الله قال رسول الله صلى الله عليه وسلم لعنته الذي أهل كتاب الله لتمنوا إيمانا এরা বেশকিনা হলে না যে আসমানি কিতাবের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যেগুলো আছে আমরা হাদিসগুলি বলতে পাইছি আমি পুরো আলোচনা করব কুরআন শরীফে আছে الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل কথা তওরাতও আছে ইনজিলও আছে তোমার কোন করে আমি একটা আয়াত তর্জমা করব যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার ও আয়াত খুঁজে আল্লাহ বিকরা যালিকা মাসালুহুম বিত-তাওরাতি ওয়া মাসালুহুম বিল-ইনজিল এই মতো বর্ণনা তওরাতও আছে ইনজিলও আছে সুবহানাল্লাহ কুরআনের দ্বারা সাবিত তওরাত ইনজিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা আছে সারা আসমানি কিতাব জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করিয়া আল্লাহ তান হাবিবের আলোচনারে বলুন আল্লাহ নিনা ও কোন আল্লাহ ওয়া রাফানা লাকা যিকরা আমার হাবিব আপনার আলোচনারে আমি বলুন করিয়া আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি ওগুলোর বড় এক আলিম তাই মুসলমান হইবার আগে রাসূলুল্লাহর খেদমত গেলা যে আল্লাহ নবী জিজ্ঞাসা আমটা আব্দুল্লাহ ইবনে সালাম আলিম আলী ইয়াসরিব আপনি ইয়াসরিবুর বড় আলিম আব্দুল্লাহ ইবনে সালাম তাই বলে না তো আল্লাহ নবী ফরমায় লা তাসুকা বিল্লাহিল্লাযী আনজালা তাওরাতা আলা মূসা হাল ওয়াজাদতা সিফাতি ফি কিতাবিল্লাহি তাওরাত আপনারে ওই আসল কসম দিয়া যায় মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাযিল করতেন তো আপনারে আল্লাহর কসম দিয়া নিয়ে হাল ওয়াজাদতা সিফাতি ফি কিতাবিল্লাহি তাওরাত আপনি কিতাবুল্লাহর মধ্যে অর্থাৎ তাওরাতের মধ্যে আমার কোনো বিপদ পাইছেন আব্দুল্লাহ ইবনে সালামের নাম কি রব্বকা আমরা রব্বর পরিচয় দিতে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার দিয়ে فقال قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد رسول الله خبير كما يقول ان يقول والله بيان قل هو الله سورة الله তারা শিখতাইছেন আমি আল্লাহর পরিচয় জানা যায় তখন আমি মুসলমান হয়ে গেলাম বলে আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ ওয়াহুদ মুসলমান হয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার জীবন তওরাত আছে সুবহানাল্লাহ ওই এখানে আরবিতে বলেন যে আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা কোরআন শরীফের আয়াতগুলো মিলাইনি আল্লাহ আপনার সম্বন্ধে বলছেন আনতা
রসুল সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, আপনার নাম রাখছি আমি মুতাওয়াক্কিল। লাইসা বিফজলিন ওয়ালা গলিজিন ওয়ালা সাফাদিন বিল আসওয়াক, আপনি কোনো হৃদয় নাই, নির্দয় মানুষ নাই, এবং বাজারও খাওয়ালা গুণনেওয়ালা মানুষ। আপনার বুড়াই বদলা বুড়াই দেন না, বরং আপনি কিনা বলুন বুড়াই বদলা পালাই দেন, আর বুড়াই বদলাওয়ালা হলে মাফ করে দিলেন ছাড়ি দেন। ওটা তো ভালো সৌরাতর আলিম ইয়াসরিবর বড় আলিম আব্দুল্লাহ ইবনে সালামে তওরাত থেকে উদ্ধৃতি দিয়া বললা যে ইয়া রাসূলুল্লাহ, আপনার বর্ণনা বিশেষভাবে আমরা কিতাব অর্থাৎ তওরাতের মাঝে আছে। কিতাব আল্লাহর কিতাবের মাঝে অন্যান্য নবীর যত কিতাব নাযিল হয়েছে এই সমস্ত কিতাবও জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করিয়া পরবর্তীকার আলোচনা নবীর নাম রে আলোচনায় ভুলন রাখে দুরূদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। ওদের মিলাদুল মহফিল আপনারা করেন, এটার মধ্যে কয়েকটা বিষয় গুরুত্ব সহকারে করা হয়। এটা হইল কালামে পাথর তিলাওয়াত করা, এর মাঝে তো আর কোনো ফরক পড়িলে দোষটা নীতি। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গুরুত্ব সহকারে দুরূদ শরীফ হয়ে যাওয়া নাকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবনামা যারা জানেন আলোচনা করে। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সময়কার বহু ঘটনাগুলি ঘটেছে, কথা কিছু আলোচনা কত মিলাদ করি নাকি এর মাঝে দেখবে গালিয়ানি না, কোনো গুনার কামও চিন্তার মাঝে না। আমরা দেখি এইটা একটা কারবার আমরা করি, এটার কোনো সুযোগ চিন্তা আছে কি আছে না? সরি হাদিস শরীফ আছে, যা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু কান্নাহু সামিয়া শাইআন, কারণ চেহারা দেখিয়া দেখা যায় যেমন পিতা ঘুমিয়ে আইছে, মানে চিন্তা করিয়াছে, রাগান্বিত অবস্থা। এই হাদিস শরীফের এইগুলা দেখতে হইল যে রাসূলুল্লাহ নসব সম্পর্কে বংশ সম্পর্কে সে পিতা কোনো মুনাফিকে অথবা কোনো কাফিরে মুমিনে তো মাত্র নয়, রাসূলুল্লাহর বংশ সম্বন্ধে পিতা সমালোচনা হচ্ছে। এর লাগে রাসূলুল্লাহর চাচা আব্বাসকে গুসা হচ্ছে, কান্নাহু সামিয়া শাইআন, যারা যেমন তার পিতা নিয়ে গুসা হচ্ছে। فقام النبي صلى الله عليه وسلم على المنبر فقال من أنا؟ قالوا أنت رسول الله. قال أنا محمد بن عبد الله بن عبد المطلب. إن الله خلق الخلق فجعلني في خير ثم جعلهم فرقتين فجعلني في خيرهم فرقة ثم جعلهم قبائل فجعلني في خيرهم قبيلة ثم جعلهم بيوتا فجعلني في خيرهم بيتا فأنا خيرهم نفسا وخيرهم بيتا. ترمذي শরীফ আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফে খাড়া হয়ে উপস্থিত সাহাবী হলো জিজ্ঞাসা করলেন নাকি মান আনা, ও চাই আমি কে? قالوا أنت رسول الله. উপস্থিত সাহাবী উঠলে হইলা আপনি আল্লাহর রাসূল